দিয়ে দিছি। আচ্ছা দেখেন এখানে দারাজ অনলাইন শপিং। সো দারাজ এখানে কি করছে, তাদের কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে বা তাদের কিন্তু নির্দিষ্ট প্ল্যাটফর্ম গুলো মানুষ চিনে, বাট তারপর দারাজ কি করছে, একটা ফেসবুকে একটা পেজ খুলছে, যেই পেজের ভিতরে মেম্বার আছে আপনার প্রায় 1,39,05,226 জন মেম্বার আছে। সে কি করে, তাদের প্রত্যেকটা আপডেট যখনই সে ওয়েবসাইটের ভিতরে কোনো আপডেট নিয়ে আসে, সাথে সাথে সেইটাকে কি করে সেখান থেকে আপনার ইয়ার ভিতরে দিয়ে দেয়, ফেসবুকের ভিতরে দিয়ে দেয়। কারণ কি, কারণ একটা মানুষ যতটা না সময় গুগলে থাকে বা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে, তার থেকে অনেক অনেক বেশি সময় ফেসবুকে থাকে। আর ফেসবুক মার্কেটিং এর অ্যালগরিদমটা হচ্ছে মার্কেটিং ফ্রেন্ডলি। যেমন হচ্ছে আপনি যদি কোনো পোস্ট করেন, মানুষের সামনে অটোমেটিক চলে যায় যারা আপনার মেম্বার। তো এই প্রসেসটার জন্য দারাজ হচ্ছে একটা টপ ক্লাস সোশ্যাল মিডিয়া, মানে দারাজ হচ্ছে একটা টপ ক্লাস একটা মার্কেটিং মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টপ ক্লাস একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে মার্কেটিংটা মানে ইমপ্লিমেন্ট করতেছে। দেখেন এখানে সে এই সেম জিনিসটা কিন্তু আমি দারাজের ভিতরে গেলেও পাইতাম, দারাজের ওয়েবসাইটের ভিতরে গেলেও কিন্তু আমি পাইতাম। বাট তারপরেও কেন দারাজ এখানে দিছে, এর পিছনে কারণ হচ্ছে এখানে সে একটিভ মানুষদেরকে খোঁজার জন্য, বা মানুষ যাতে খুব অ্যাক্টিভলি দেখতে পারে, এখান থেকে দেওয়ার সাথে সাথে দেখতে পারে, স্ক্রল করতে পারে, দেখতে পারে। এই যে দেখেন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যে একটা মার্কেটিং করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি আপনার বলা হয় SMM বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের রয়েছে হচ্ছে এখান থেকে, আচ্ছা তারপর আমাদের এখানে রয়েছে হচ্ছে ভিডিও মার্কেটিং। সো ভিডিও মার্কেটিংটা মূলত কি, ভিডিও মার্কেটিংটা হচ্ছে এখান থেকে ভিডিওর মাধ্যমে মার্কেটিং করা। এই যে বিভিন্ন আপনার বিভিন্ন ইউটিউবে ব্লগ করে, সেখানে অনেক সময় বিশেষ করে আপনি ভিডিওর মাধ্যমে বিভিন্ন পদ্ধতি মার্কেটিং করতে পারেন। একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। ধরেন আপনি নিজে একজন ইনফ্লুয়েন্সার, আপনারা হয়তো জানেন যে আপনার কিছুদিন আগে আপনার ভাইরাল হওয়া কিটো ভাই, তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউবাররা আছে, তাদের থেকে কিন্তু সবাই বড় বড় কোম্পানি মার্কেটিং করাচ্ছে। কেন মার্কেটিং করাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে কি তার অনেক বেশি ফ্যান ফলোয়ার্স আছে। আবার আপনি চাইলে একটু ডিফারেন্ট পদ্ধতিতে মার্কেটিং করতে পারেন। লাইক আপনি ইউটিউবের ভিতরে গেলেন, ইউটিউবের ভিতরে গিয়ে আপনি সার্চ করলেন, তাহলে আমি এখান থেকে ইউটিউবের ভিতরে গেলাম। তো ইউটিউবের ভিতরে গিয়ে আপনি সার্চ করলেন বেস্ট আচ্ছা আপনি এখানে ইউটিউবের ভিতরে গিয়ে সার্চ করলেন বেস্ট ফোন শপ ইন বিডি। আচ্ছা বেস্ট ফোন শপ ইন বিডি এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করলেন, সার্চ করার পরে আপনাকে দেখেন এখান থেকে ইউটিউব থেকে আপনাকে বেশ কিছু রেজাল্ট দিছে। এরা কি করছে, কেউ ফোন নিয়ে কাজ করে, কেউ ফোনের রিভিউ নিয়ে কাজ করে, কেউ ফোনের প্রাইসিং নিয়ে ভিডিও বানাইছে, ছোট ছোট ভিডিও বানাইছে এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে। তখন আমি ভিডিওটার ভিতরে ঢুকতেছি, ভিডিওটার ভিতরে ঢোকার পর সাথে সাথে এখান থেকে দেখেন আপনার এখান থেকে এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন তার নিজের মার্কেটিং ডিটেল দেয়া আছে, ঠিক এটার মাধ্যমে মার্কেটিং করতেছে। খুবই সিম্পল হিসাব একটা। তো এই যে মার্কেটিং পদ্ধতি দেখেন একটা ব্লগিং এর মাধ্যমে, তারপর হচ্ছে একটা রিভিউর মাধ্যমে, এই প্রক্রিয়াটাকে আপনার বলা হয় ভিডিও মার্কেটিং। আপনি প্রোডাক্টের বিভিন্ন ছোট ছোট রিভিউ নিয়ে বড় বড় মার্কেট প্লেসে মার্কেটিং করতে পারবেন। আপনি আলি এক্সপ্রেসের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন নিজে নিজে। প্রসেস গুলো ইনশাল্লাহ আমরা শিখলেই হইলো আর কি, আর কিছু না। তারপর ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা খুবই চমৎকার একটা মার্কেটিং, যদিও আমাদের দেশে ইমেল মার্কেটিংটা অনেক বেশি ইফেক্টিভ না। কারণ হচ্ছে আমাদের দেশে ইমেল মার্কেটিংটা ইফেক্টিভ না হওয়ার পিছনে কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে মূলত ইমেল মার্কেটিংটা, মানে আমরা সকালবেলা উঠে ইমেল চেক করি না ভাই, আমরা সকালবেলা উঠে মেসেঞ্জার চেক করি। বাট আপনাদের এই সেম বিষয়টা, এই ফার্স্ট ক্লাস একটা কান্ট্রি মানুষ সে সকালবেলা উঠে ইমেলটা চেক করে, কারণ টোটাল ইনফরমেশন টোটাল আপডেটেড সবকিছু ইমেলের মাধ্যমে আসে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনি ফুড পান্ডা থেকে একটা কোনো প্রোডাক্ট অর্ডার করছেন বা দারাজ থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করছেন, তো করার সাথে সাথে আপনার ওখানে একটা ইমেল দেয়া লাগে। তো পরবর্তীতে আপনি দেখবেন ওই ফুড পান্ডার কোনো আপডেট, কোনো কুপন কোড, দারাজের কোনো অফার, দারাজের কোনো আপডেট সব কি আপনার ইমেলের ভিতরে চলে আসে। ঠিক একটা মার্কেটিং পদ্ধতি অবলম্বন করছে। এটা কি আপনার বলা হয় হচ্ছে ইমেল মার্কেটিং। মানে আপনাকে কাস্টমারকে রিমার্কেটিং করা বা বারবার মার্কেটিং করা। কাস্টমার একদম মেইন টার্গেটটা ইমেলটা আপনার কাছে আছে, যেটা তার পার্সোনাল একটা বিষয়।
তো বারবার তাকে মার্কেটিং করা, এটাকে আপনার ইমেল মার্কেটিং বলে। এই মার্কেটিংটা খুবই ট্রেন্ডিং একটা মার্কেটিং, হিউজ ট্রেন্ডিং মার্কেটিং। ইনশাআল্লাহ আমরা ডিটেইল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা আসলে কি আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। আমি একটু ব্রাউজারের ভিতরে গেলাম। ওকে, আমি সেম জিনিসটা লিখে আমি গুগলে সার্চ করলাম। কেন সার্চ করছি? যে আমি একটা ফোন কিনবো, এই সুবাদে আমি গুগলে এটা লিখে সার্চ করলাম। এর মিনিংটা কি ছিল? যে হ্যাঁ, আমি একটা ফোন কেনার জন্য এখানে সার্চ করছি। তো আমার নিচে যে যত রেজাল্ট আসছে সব কি ফোনের দোকান হওয়ার কথা ছিল। এরা প্রত্যেকে কি ফোন সেল করে এরকম একটা বিষয় হওয়ার ছিল। বাট এই যে দেখেন, এইটাতে আমি যাই, দেশিজ.com নামে একটা ওয়েবসাইটের ভিতরে আমি গেলাম। এই লোক কি করে, এ আসলে নিজে ফোন সেল করে না। দেখেন, আমি ফোন শপ খুঁজতেছি, বাট একে অবশ্যই ফোন শপ হওয়ার কথা ছিল, কিন্তু না, সে নিজে ফোন সেল করতেছে না। কি সে কি করতেছে? অন্যের মার্কেটিং করতেছে। অন্যের মার্কেটিং করতেছে, সে নিজে ফোন সেল করতেছে না, অন্যের মার্কেটিং করতেছে। এই যে একটা পদ্ধতি, এটা কি আপনার বলা হয় হচ্ছে আপনার এখান থেকে কন্টেন্ট মার্কেটিং। দেখেন, নিজে ডিরেক্ট মার্কেটিং করতেছে না, সে একটা দালালির মাধ্যমে মার্কেটিং করতেছে। মানে নিজে ডিরেক্ট ফোন সেল করে না, 5টা অনলাইন শপে হাইলাইট করছে। 5টার ভিতরে ফার্স্ট হচ্ছে আপনার এখান থেকে দারাজ, তারপর হচ্ছে বাই মোবাইল, তারপর হচ্ছে পিকাবো, অথবা এইভাবে করে সে 5টা অনলাইন শপে সেখানে হাইলাইট করতেছে, বাট সে নিজে কিন্তু ফোন সেল করতেছে না। এই যে প্রক্রিয়াটা একটা কন্টেন্টের মাধ্যমে, আর দারাজ সম্পর্কে লিখে দিছে, দারাজে কি কি ফোন পাওয়া যায়, দারাজের ডেলিভারি সিস্টেমটা কি, তারপর হচ্ছে দারাজ এখান থেকে পেমেন্ট সিস্টেম কি, এই সকল বিষয়গুলো সেখানে সুন্দর করে বলে দিচ্ছে। এই যে মার্কেটিং করার প্রক্রিয়াটা, পদ্ধতিটা, এই মার্কেটিং থেকে আপনার বলা হয় হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এবং এই টোটাল মার্কেটিং মানে যতগুলো আমরা প্রসেস দেখাইলাম, এই প্রসেস গুলোর উপরেই মূলত ডিজিটাল মার্কেটিংটা দাঁড়ানো আছে। এই সকল প্রসেস গুলোর ভিতরেই মূলত ডিজিটাল মার্কেটিংটা দাঁড়ানো আছে। এবং একটা প্রোডাক্টকে আপনি যদি এই বিভিন্ন পদ্ধতিতে মার্কেটিং করেন, অটোমেটিক আপনার এখান থেকে একটা রেজাল্ট আসবেই আসবে ইনশাআল্লাহ। ওকে, সো এখন আমরা একটু মানে ভিন্ন ফিডব্যাক দেখি। সেটা হচ্ছে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং শিখলাম, সবাই আমরা ডিজিটাল মার্কেটিং শিখলাম। কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শেখার পরে আদৌ মার্কেট প্লেসে কাজ করা যায় কিনা, বা মানুষ কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারতেছে কিনা, এই ধরনের একটা কনফিউশন আমাদের মধ্যে খুব থাকে যে আমি কি আদৌ কাজ করতে পারবো এটা শিখে। এখন মানুষ যদি কাজ করতে পারে, আপনি 100% কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা একটু দেখবো যে আমাদের এই সেম জিনিসটাকে শিখে অন্যরা কি পরিমাণ টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, আমি এখান থেকে ইনকাম করতে পারবো কিনা, এইটা আমরা ইনশাল্লাহ এখান থেকে আগে একটু দেখি। ওকে, তো আমরা অনেক কিছুই শিখবো এখান থেকে, বাট আমাদের তৃতীয় ক্লাসটা নিয়ে আমরা একটু ফিডব্যাকটা দেখাই। তৃতীয় ক্লাসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে সকল ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলা কি আমরা এই ক্লাসে ইনশাল্লাহ শিখবো। মানে ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। তো এটাকে আপনার বলা হয় সোশ্যাল মিডিয়া ডিজাইন। আমি একটু মার্কেট প্লেসে দেখি যে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কারা কাজ করতেছে বা কি পরিমাণ টাকা ইনকাম করতেছে, এরকম একটা প্রসেস, এইরকম একটা জিনিস আমি একটু মার্কেট প্লেসে দেখি। এর জন্য আমি একটু এখান থেকে ফাইবারের ভিতরে গেলাম, আমাদের যে কাঙ্ক্ষিত মার্কেট প্লেস ফাইবার। আমি এখানে fiverr.com-এ গেলাম। ফাইবারটা কি? ফাইবারটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেইটার মাধ্যমে আমরা কি বিভিন্ন ধরনের কাজ পাবো। মানে বিশেষ করে আপনার এখান থেকে দুই ধরনের মানুষ এখানে আসে, একটা হচ্ছে বায়ার আর একটা কি সেলার। বায়ার কারা? যেখান থেকে মানে আপনার এখানে কাজ যারা দিবে। আর সেলার কারা? যারা আমাদের মধ্যে এখানে কাজ বিভিন্ন ছোট ছোট স্কিল নিয়ে কাজ করার জন্য আসে। তো আমি এখানে সার্চ করলাম আমাদের 3 নাম্বার ক্লাসে যা মানে যে বিষয়গুলো শিখবো সেই বিষয়টা নিয়ে আমি এখানে সার্চ করলাম। লাইক আমি এখানে সার্চ করলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। দেখেন, এই সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে ফাইবারে কাজ করতেছে 3,92,525 জন মানুষ। এই সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে ফাইবারে কাজ করতেছে 3,92,525 জন মানুষ। এখন আসেন আমরা একটু দেখি যে কারা এখানে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে কাজ বাজ করে, এটা একটু আমরা দেখি।
আমি 2-1 জন ওপেন করি, যেহেতু রমজান মাস বেশি লেট করবো না। আমি একটা লোককে ওপেন করলাম। এই লোকটা কি কাজ করে একটু খেয়াল করেন। এখানে দেয়া আছে আই উইল ডিজাইন ইওর ফেসবুক কাভার অর সোশ্যাল মিডিয়া ব্যানার। সেখানে ফেসবুক কাভার নিয়ে কাজ করে এবং সোশ্যাল মিডিয়া ব্যানার নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া ব্যানার মেকিং নিয়ে কাজ করে। এই ছোট্ট একটা সার্ভিসের এগেনস্টে সে অলরেডি 2228টা কাজ কমপ্লিট করে ফেলছে। স্টিল 8টা অর্ডার কি তার হাতে আছে, এবং প্রত্যেকটা কাজের জন্য সে আসলে অনেক টাকাই নেয়। কিন্তু ইনিশ জাস্ট একটা এখানে তার প্রাইসিং এ $30 দেওয়া আছে, বাট $30 সে এখন আর কোনো কাজ করে না, কারণ ম্যাক্সিমাম কাজ তার এখন বড় বড় প্রজেক্ট। এটা জাস্ট এখানে একটা সিম্পল একটা প্রাইস দেওয়া লাগে, সেই জন্য সে কি দিয়ে দিচ্ছে। ওকে, সো এখান থেকে আমরা মূলত দেখব যে এই লোকটা কি পরিমাণ টাকা ইনকাম করছে। আমি একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে। আমি এখানে ক্যালকুলেটরে গেলাম। সো 2228টা কাজ করছে, প্রত্যেকটা কাজের জন্য নেয় হচ্ছে সে $30। তো দেখেন এখান থেকে সে টোটাল ফাইবার থেকে $6,840 ইনকাম করছে একটা সার্ভিসের এগেনস্টে, $6,840। তো এইটাকে আমি আবার একটু ইয়াতে কনভার্ট করি, মানে বাংলা টাকায় কনভার্ট করি, ইনটু 83 দিলাম। দেখেন অ্যামাউন্ট হিসাব করেন, 55,47,720 টাকা আর্নিং করছে শুধুমাত্র এই একটা সার্ভিসের এগেনস্ট। এখন আসেন এখান থেকে আমাদের একটা কনফিউশন থাকে যে ভাই এ তো পুরান, এ তো ইনকাম করবেই, আমরা কি এখান থেকে ইনকাম করতে পারবো কিনা, এই ধরনের একটা ইয়া থাকে আমাদের। সো আদৌ আসলে আমরা কি এখান থেকে ইনকাম করতে পারবো কিনা। সো এখানে দেখেন বিষয়টা, হ্যাঁ আপনি ইনকাম করতে পারবেন। কেন পারবেন, এর পিছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে এই মার্কেট প্লেসে আপনাকে ইনকাম দিবে। এই যে লোকটাকে আমি পুরান বলছি, এই লোকটা কি একদিন নতুন ছিল না? 100% নতুন ছিল। আর আপনি কেন ইনকাম করতে পারবেন, এই মার্কেট প্লেস আপনাকে ইনকাম দিবে কেন? কারণ হচ্ছে এই মার্কেট প্লেসটা মূলত চায় কি, এটা একটা বড় মার্কেট প্লেস হতে চায়। এই মার্কেট প্লেস কি চায়, যেখানে অনেক মানুষ কাজ করতে আসুক। যত বেশি মানুষ কাজ করতে আসবে তত বেশি মানুষকে কাজ করানোর জন্য আসবে। কেন কি, কোয়ালিটি সার্ভিস পাচ্ছে। কারণ আলটিমেটলি থিওরি কিন্তু এইটাই সত্যি, যেই বাজারে বিক্রেতা বেশি ওই বাজারে কিন্তু ক্রেতাও বেশি। খেয়াল করে দেখেন, যেই বাজারে বিক্রেতার সংখ্যা বেশি ওই বাজারে ক্রেতাও বেশি। তো এটাই হচ্ছে কমন থিওরি। এখান থেকে আপনাকে এই মার্কেট প্লেস চাই কি, আমার এখানে অনেক মানুষ আসুক কাজ করার জন্য। অনেক মানুষ যখন কাজ করার জন্য আসবে, আলটিমেটলি অনেক মানুষ কাজ করানোর জন্য আসবে। এই দুইজনের মাঝখানে যখন বন্ধন তৈরি হবে তখন কি ফাইবারের ইনকাম, কারণ সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে। তো এখন আপনি এখানে একটা স্কিল নিয়ে আসলেন, 6 মাস 1 বছর এখানে কাটাইলেন, আপনি যদি কাজ না পান আপনি কি এখানে থাকবেন? থাকবেন না। এর জন্য নতুন অবস্থায় মার্কেট প্লেসে কি নতুন সেলারদেরকে কাজ দেয়। সেকেন্ড হচ্ছে একটা ক্লায়েন্টও আপনাকে কাজ দিবে। কেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, দেখেন এখান থেকে কিছু ক্লায়েন্ট আছে কম বাজেটের কাজ আসে, কম বাজেটের কাজ নিয়ে আসে, মানে তার বাজেট কম, থাকতেই পারে, স্বাভাবিক, মানুষ হরেক রকমের বাজেটে। ইউএস এর মানুষ যে একদম সব কোটিপতি এরকম না, বা যারা ফাইবারে আসে সে যে একজন কোটিপতি এরকম না। আবার কোটিপতি থাকলেও কিছু মানুষের টাকার একটু সমস্যা থাকে, ঠিক আছে। তো এই জায়গা থেকে, তো এখান থেকে বিশেষ করে যারা আপনার আসবে, কিছু লোক কম বাজেট নিয়ে আসবে। যেমন এই যেই কাজটা $30 এই লোকটা করাচ্ছে, এই সেম কাজটা আমি যখন সার্ভিস দিব তখন মাত্র $10 বা $5 দিব। সেম সার্ভিস। কেন? আমি নতুন। তো কিছু লোক আসবে কম বাজেট নিয়ে, সেখানে ফাইবারে আসবে, আসার পর যখন প্রথম অনেক লোককে ওপেন করবে দেখবে প্রত্যেকের টাকা পয়সা বেশি, তার তো টাকা পয়সার একটু সমস্যা। আবার দেখবে যে প্রত্যেকের 8টা 10টা অর্ডার এখনো চলতেছে, সেই 8টা 10টা অর্ডার কমপ্লিট না করা পর্যন্ত তার অর্ডার কমপ্লিট করে দিবে না। তখন সেখান থেকে নতুন সেলারদেরকে খুঁজবে, সেলার ডিটেল থেকে নিউ সেলারদের। যখন নিউ সেলারদেরকে খুঁজবে প্রথম দিকে যাদের পাবে তাদের এখান থেকে কাজ দিবে। দেখেন একটা সার্ভিস $5, ম্যাক্সিমাম $5 $10 সার্ভিস। তো এইখানে মূলত আমাদের র্যাঙ্কে আসতে হবে। তো এখানে র্যাঙ্কে আসার জন্য যে প্রসেস আছে
সকল প্রসেস গুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম কোয়ালিটি ফুল শিখাই দেবো, যে একটা গিগ কিভাবে করে র্যাঙ্কে নিয়ে আসবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যখন এই ফাইবারের মতো তাদেরই কেরিয়ার হয় যাদের প্রথম দিকে যে কাজগুলা ফাইবার থেকে করে, ওই কাজগুলো যারা ফুলফিল কমপ্লিট করতে পারে, 100% রিভিউ নিয়ে যারা কমপ্লিট করতে পারে, তারাই মূলত ফাইবারে মানে কন্টিনিউ হতে পারে, বাকিরা কিন্তু পারে না। কারণ প্রথম দিকে যাদের রিভিউ গুলা ভালো থাকে, 5 স্টার রিভিউ থাকে, তাদের কি ক্লায়েন্ট নতুন নতুন আসে। আস্তে আস্তে যখন 100-150 ক্লায়েন্ট হয়ে যায়, 100-150 কাজ হয়ে যায়, তখন আর চিন্তা থাকে না ভাই, তখন আপনি একদম বিন্দাস ভাবে জীবন কাটাইতে পারবেন। তো এখন এই প্রথম দিকে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সমস্যাগুলা সমাধান করে নিতে হবে। এই সমস্যাগুলোর সমাধান আপনি যদি ক্লাস না করেন, এই কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন ইনবক্স থেকে সলভ পাওয়া যায় না। প্রত্যেক ক্লাসের শুরুতে এবং শেষে কোশ্চেন নেওয়া হয়, সেখানে কোশ্চেনটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দেওয়া হয় প্রবলেমটা, ওখান থেকে আপনি কি কোশ্চেন সলভ করতে পারবেন। তার মানে আপনাকে আলটিমেটলি প্রত্যেকটা ক্লাস করতে হচ্ছে, পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনাকে করতে হবে। কারণ অ্যাসাইনমেন্ট না করলে আপনি সমস্যাটা ধরতে পারবেন না। কাজ না করলে জীবনে শুনে শুনে সমস্যা বোঝা যায় না। আমি আপনার কয়টা সমস্যার কথা বলবো, আপনি কাজ করে তার থেকে দ্বিগুণ সমস্যা পাবেন। আপনি যদি এখান থেকে, এই মার্কেট প্লেস থেকে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে যদি আপনি কেরিয়ার করতে চান,